ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ওবিসি জট স্নাতকে ভর্তি নিয়ে ধন্দে বিকাশ ভবন। বেশ কয়েকদিন ধরে তোমরা শুনছো যে ওয়েস্ট বেঙ্গল যে কলেজ অ্যাডমিশন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন যে কলেজগুলো যারা স্বশাসিত কলেজ তারা অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিয়েছিল বা আবেদন প্রক্রিয়া নেওয়ার জন্য তারা অ্যাডমিশন প্রক্রিয়া শুরু ঘোষণা করে দিয়েছিল, তারাও শেষমেশ বন্ধ করে দিয়েছিল। সেই জট অনেকটা খুলে গেল। হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো 2009-এর লিস্ট মেনে ভর্তি হবে এবং সেই নির্দেশে আরো ডিটেলসে জানিয়ে দিয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র সিঙ্গল বেঞ্চ যে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে 2009-এর ওবিসি তালিকা মানার রায় দিবে। এখন 2009-এ কি ছিল একটু দেখে নিলেই পরিষ্কার বোঝা যাবে যে এই তালিকায় 66 বা 66 শ্রেণী চিহ্নিত ছিল, তারা নিয়ম মতো সংরক্ষণের সুযোগ পাবে। তার বাইরে যে অতিরিক্ত যে তালিকা বা সেই তালিকায় যে অতিরিক্ত শ্রেণী যারা যোগ হয়েছিল তাদেরকে আর এই সংরক্ষণের আওতায় আনা হবে না। সেই সঙ্গে ওবিসি এ এবং বি এই বিভাজনটা যখন 2011-র পরে হয় তখন এইটার সংরক্ষণের শতাংশ ছিল 7%, ওবিসি বি ওবিসি এ ছিল 10%। এই 10, 7, 17% তুলে দিয়ে টোটাল ওবিসি সংরক্ষণের যে শতাংশের হার দাঁড় করালো 7%। অর্থাৎ বিচারপতি জানিয়ে দিলেন 7% রিজার্ভেশন অ্যালাউ করা হবে ওবিসি তালিকাভুক্তদের এবং সেই তালিকাভুক্ত বা 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো যারা যারা করিয়েছেন তাদের কাস্ট উল্লেখ রয়েছে, কারণ 2009-এর তালিকায় এ আর বি ভাগ না থাকলেও এখানে কাস্টের উল্লেখ তখন ছিল। সেই মতোই 2010-এর পর ইস্যু করা ওবিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত অথবা অননুমোদিত পৃথক করা সম্ভব। অর্থাৎ সমস্ত সার্টিফিকেট বাতিল না হওয়ার সম্ভাবনা থাকলো, কিন্তু যারা নতুন শ্রেণীতে থাকার জন্য সার্টিফিকেটটা তৈরি করেছিল তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা অগ্রাহ্য করা হবে বা অনুমোদন দেওয়া হবে না, এই মর্মে জানিয়ে দিল হাইকোর্ট। এরপরে এটা আবার সুপ্রিম কোর্টে যাবে। বিচারপতি আজ জানিয়ে দিয়েছেন 2010-এর আগের যে ওবিসি তালিকা ছিল তা নিয়ে কোনো সমস্যা নেই, সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করতে হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি নির্দেশ দিয়ে দিয়েছেন 2009-এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে 40 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে। আর এই জট পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, নিট পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলোর উপর কিন্তু কাট অফের উপর প্রভাব পড়তে চলেছে। কারণ রিজার্ভেশন অনেকটা কমে গেল, 7% থেকে 17% থেকে সেটা 7% গিয়ে দাঁড়ালো। তো স্বাভাবিক কারণে কাট অফের উপর কিছুটা প্রভাব পড়বে, সেটা নিয়ে পরবর্তীতে অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব। তাই বলছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিও লিঙ্কটি বন্ধুদের পাঠাতে ভুলবে না। আর সেই সঙ্গে বলবো আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।